এবার একসাথে দুইটি দুর্যোগ অ্যাটাক করবে বাংলার বুকে। কোথাও হবে ভারী বৃষ্টি, কোথাও বা ঘূর্ণিঝড়। কিন্তু ঠিক কোন এলাকায় কোন দুর্যোগ অ্যাটাক করবে এবং কোন দিকেই বা ঘূর্ণিঝড়ের দাপট চলবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পরবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তারিখ 27শে অক্টোবর দাবি করল বেশ কয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মানক সংস্থা দাবি করেছে 25শে অক্টোবর ভোর 3টেই দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ আন্দামান সাগর হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে বাঁ দিকে রেখে ক্রমশ সাগরের উপর দিয়ে জলীয় বাষ্প অর্থাৎ শক্তি সংগ্রহ করতে করতে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোবে। 27শে অক্টোবর সকালের দিকে এটি তামিলনাড়ু উপকূলের কাছে আসবে। এরপর সেই সময় বাতাসের অভিমুখ অনুযায়ী দিক পরিবর্তন করবে। এটি তামিলনাড়ু হয়ে পশ্চিম দিকে পুদুচেরি উপকূল বরাবর আরব সাগরের দিকে যেতে পারে। আবার তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের অর্থাৎ গোপালপুরের কাছাকাছি এসে ল্যান্ডফল করতে পারে। গঠন এবং শক্তি সঞ্চয় সম্পূর্ণ না হলে এই মুহূর্তে এর থেকে বেশি আর নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি এটি শেষ পর্যন্ত পুদুচেরি উপকূল হয়ে আরব সাগরে যায় তাহলে সাপে বর হবে বাংলার, কারণ সিস্টেমটি আশেপাশের সমস্ত জলীয় বাষ্প নিজের দিকে টেনে নেবে। ফলে বাংলার আকাশ হবে ঝলমলে মেঘমুক্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ কমে আসবে। শীতের স্পষ্ট আমেজ অনুভূত হবে বাংলায়। তবে যদি এটি শেষ পর্যন্ত অন্ধ্র উড়িষ্যা উপকূলের দিকে আসে তাহলে বাংলার আকাশে মেঘ ঢুকবে, বাড়বে আর্দ্রতা, বাড়বে জলীয় বাষ্পের অস্বস্তি। উপকূল এবং লাগোয়া জেলায় অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলা। তার আগে আজ থেকে অন্তত কালী পুজো পর্যন্ত রাজ্যে কোথাও উল্লেখযোগ্য কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে চলতি মাসের শেষ দিকে সাগরে একটি শক্তিশালী সিস্টেম তৈরির পরিবেশ তৈরি হতে পারে। তবে আগামী 17 থেকে 19শে অক্টোবর চট্টগ্রাম ও বরিশাল বিভাগ সহ সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের 2-1টি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।